আমাদের বাংলাদেশের অবস্থা খুবই একটা ঝুঁকিপূর্ণভাবে আছে। বানবাসী মানুষগুলো এখন মহাবিপদের মধ্যে, এবং রাস্তাঘাট, নদী নালা এগুলা পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ভেঙে চুরমার হয়ে গেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এগুলা নির্মাণ করতে গেলেও তো কোটি কোটি টাকার প্রয়োজন, ঠিক কিনা বলেন? এগুলো আসবে কোথা থেকে? এগুলো তো আমাদের থেকে যাবে। তাহলে আমরা যদি বিনয়িতা আমাদের মধ্যে না থাকে, তাহলে এই দেশ চলবে কিভাবে? এই জন্য অপচয় করবেন না, কৃপণতা করবেন না, আল্লাহর পথে ব্যয় করবেন, আল্লাহকে রাজি খুশি রাখবেন। এই জন্য আল্লাহর পথে খরচ করতে কখনো কৃপণতা করবেন না। আপনি ভাবতেছেন যে পকেট থেকে 100 টাকা দিয়ে দিলাম, আরে আমার কমে যায়, আমার মানিব্যাগটা নিয়ে সোলার ওয়াস্তে আপনার পকেট থেকে 1টা টাকা যদি আল্লাহর ওয়াস্তে আপনি খরচ করেন, দেখবেন এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে যেমন পুরস্কৃত করবেন, আখিরাতে আপনার জন্য পুরস্কৃত অবধারিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহর পথে খরচ করতে কখনো কৃপণতা করতে নাই। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আর সব সময় আমরা যেহেতু দয়াল নবীর উম্মত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফই পারে আমাদেরকে নাজাত করে দিতে। দুরূদ শরীফের আমলের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে শান্তি দিতে পারেন, আমাদের দেশ থেকে সেই আযাব আল্লাহ উঠিয়ে নিতে পারেন। এই জন্য আমি বিনয় করে আপনাদেরকে বলবো, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। দেখেন আল্লাহ নিজে আপন হাবিবের দুরূদ শরীফ পড়েছেন। এই জন্য কোরআন পাক সাক্ষী দিয়েছে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতাকুল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি, আমার হাবিবের উপর দুরূদ সালাম পড়ি। তখন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, সল্লু, তোমরা আদায় করো, আলাইহি, আমার হাবিবের উপর, ওয়া সাল্লিমু তাসলিমা, অসংখ্য দুরূদ এবং সালাম। আল্লাহ পাক বলেছেন, আমি নিজেও পড়ি, আমার ফেরেশতাগুলো পড়ে। আল্লাহ বলেছে, হে ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের উপরে অসংখ্য দুরূদ সালাম পাঠ করো। শিক্ষা দিয়েছেন কে? তাইলে নবীর দুরূদ পড়ার শিক্ষা দিয়েছেন আল্লাহ। এই জন্য ভাইয়ার আমার, একজন কবি বলেছেন, ওরে নবীর দুরূদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরূদ পড়ো দিলে দিলে, নবীর দুরূদ পড়ো দিলে দিলে হৃদয় খুলে, নবীর দুরূদ পড়ো দিলে দিলে। যদি দয়াল নবীর দুরূদ শরীফের আমল সঠিকভাবে করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কলবের ময়লা পরিষ্কার করে দিবেন। এই জন্য অহেতুক সময় নষ্ট না করে, যুবক ভাইয়ের আমার, মোবাইলের মধ্যে সময় নষ্ট না করে, যদি পারেন, সম্ভব হয়, একটা সফটওয়্যার ডাউনলোড করুন, দুরূদ শরীফ লিখে একটা সফটওয়্যার ডাউনলোড করুন। দেখবেন মোবাইল ফোনের মাধ্যমে গুগল সফটওয়্যারের মধ্যে আপনি চার্জ দিবেন বা প্লে স্টোরে গিয়ে চার্জ দিবেন দুরূদ শরীফের ফজিলত, দেখবেন অসংখ্য দুরূদ শরীফ আপনার স্ক্রিনের মধ্যে চলে আসবে, মোবাইল স্ক্রিনে চলে আসবে, আপনার পছন্দসই। আপনি আরবি জানেন না, নো টেনশন, এখানে বাংলা ইবারত করা আছে, বাংলা তরজমা করা আছে। আপনি বাংলাতে পড়েও একটা হাদিস শরীফ মুখস্থ করেন, আপনি পারেন একটা গান মুখস্থ করতেন, আপনি একটা এই বক্তব্য মুখস্থ করতে পারেন, আপনি একটা হাদিস শরীফ মুখস্থ করতে পারবেন না কেন? আমরা চেষ্টা করলেই 1 লাইন 2 লাইন একটা হাদিস শরীফ যদি আমরা চেষ্টা করি যে আমি আজকে একদিনে হোক 2 দিনে হোক আমি একটা হাদিস শরীফ মুখস্থ করব, মানুষ পারে না এমন কোনো জিনিস নাই। আমি ইতিপূর্বে বলেছি, মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটে, জঙ্গলটাও মঙ্গল হয়ে যায়। জঙ্গল দিয়ে হাঁটলো দেখবেন একটা সরু রাস্তা হয়ে যায়। এই জন্য মানুষ পারে না এমন কোনো জিনিস নাই, মানুষের অসাধ্য কোনো জিনিস নাই। মানুষই পারে একমাত্র সঠিক দিক নির্দেশনা ঠিক রাখতে। এই জন্য আমি বিনয় করে বলবো যে একটা দুরূদ শরীফ মুখস্থ করতে গেলে যদি আমার 10 দিন সময় ব্যয় হয়, অসুবিধা কি? আমি 10 দিনে একটা হাদিস শরীফ মুখস্থ করব। তাহলে আমি 1 মাসে যদি 3টা হাদিস শরীফ মুখস্থ করি, তাহলে 3 বারং 36, 12 মাসে 1 বছরে 36টা খানা হাদিস শরীফ আমাদের মুখস্থ হয়ে যাবে। আমার বিশ্বাস একটা হাদিস শরীফ মুখস্থ করতে 10 দিন লাগবে না। আমরা ইচ্ছে করলে একদিনই মুখস্থ করতে পারি। তারপর আমি ধরে নিলাম একটা হাদিস শরীফ মুখস্থ করতে আমার 10 দিন সময় লাগবে, তাহলেও তো 1 বছরে আমাদের 36টা হাদিস শরীফ মুখস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আমার
আল্লাহ পাকের কোরআনে পাক তেলাওয়াত করবেন এবং দুরূদ শরীফ পড়বেন। আর বানবাসী মানুষদের জন্য আমরা নামাজ পড়ে, দুরূদ শরীফ পড়ে, কোরআন খতম করে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করেন। আর যার যার অবস্থা অনুসারে বিত্তবান মানুষদেরকে আমি বিনয়ের সহিত আহ্বান করব, এই বানবাসী মানুষদের পাশে দাঁড়িয়ে, আপনার সম্পদ আল্লাহ পাক প্রচুর দিয়েছেন, এখান থেকে কিছু অর্থ ব্যয় করে অন্তত 100টা পরিবারে, 50টা পরিবারে, পারেন না 20টা পরিবারে আপনি কিছু সহযোগিতা করে দিয়ে আসেন। মানুষের একটা জান আসান হবে, মানুষের আত্মা শান্তি পাবে। জি হ্যাঁ, আমাদের ওয়ালটন শোরুমের সামনে থেকে আগামী রবিবারে একজন স্বেচ্ছাসেবী সংগঠন, তারা আপনার মানুষের কল্যাণে অর্থ নিয়ে তারা রওনা হবেন। আল্লাহ যেন তাদের সেই মনের মকসুদ যেন পূর্ণ করেন। এবং আরো বিত্তবান যারা আছেন, আমি সবাইকে বলবো, সম্পদ চিরদিন থাকবে না। যার যার অবস্থান থেকে সেই বানবাসী মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব। আজকে আমরা তাদেরকে সহযোগিতা করব। এরা কিন্তু ত্রাণ খাওয়ার মানুষ ছিল না, এরা কিন্তু আমাদের হাতের উপর নির্ভর ছিল না, এরাও আমাদের মতো অনেক লোকরে তারা নিজেরা চালাইতে পারতো, ঠিক না ঠিক? আজকে তারা বিপদগ্রস্ত, এটা কোনো করুণা নয়, এটা কোনো, তাদেরকে আমরা সহযোগিতা করব ভালোবাসার সহিত। কথা বলেন ঠিক না ঠিক? এই সহযোগিতাটা আমরা ভালোবাসার সহিত করব। এটা তাদেরকে আমরা দয়া করছি না, আমরা তাদেরকে ভালোবাসা বিনিময় করব। কিছু আপনার আর্থিক সহযোগিতার মাধ্যমে খাবার দাবার দিয়ে তাদেরকে সহযোগিতা করব। আমি সহ আমাদের সবাইকে যেন আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। খুব বড় ক্লান্ত হৃদয়ে মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করছি, মিনতি করছি, এই দুর্যোগ প্রতিকূলতার মধ্য দিয়ে বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়নবাসী পানিবন্দী হয়ে আছেন। মসজিদ থাকা সত্ত্বেও অনেক মুসল্লি মসজিদে নামাজ পড়তে পারছেন না। অনেক মায়ের ইচ্ছে থাকা সত্ত্বেও তার দুধের শিশুকে দুধ পান করাতে পারছে না। সেই বানবাসী পানিবন্দী মানুষদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, আমরা সকলে বলি আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রাসূল ইজ্জত, রাসূল আরবি, যিনি দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার, যেই মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ না করলে আজকে এই পৃথিবীতে আমরা জাতি হিসেবে শ্রেষ্ঠ জাতিরূপে স্বীকৃতি পেতাম না, উম্মত হিসেবে দামি হতে পারতাম না, এত সুন্দর ডিসিপ্লিন পেতাম না। একমাত্র পেয়েছি নবী দু জাহানের কারণে আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পেরেছি। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আবারও শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা আদম সন্তান, আমরা চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্যবহারের দ্বারা আমরা ভুল করতেই পারি, আমরা ত্রুটি থাকতেই পারে। মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তবে কেউ জেনে ভুল করে, কেউ না জেনে ভুল করে। কিছু কিছু অপরাধ আছে প্রকাশ্যে, আবার কিছু কিছু অপরাধ হয়ে যায় গোপনে, মনের অজান্তে। আবার কিছু কিছু অপরাধ আমরা জানি সেটা অপরাধ, আমরা জানি সেটা অন্যায়, অন্যায় করার পরেও অন্যায় থেকে বিরত থাকি না। যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন এবং ক্ষমা চাওয়ার একটা বিশেষ পদ্ধতি কোরআনে পাকের ভাষায় আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দারা যখন জুলুম করে, অত্যাচার করে নিজেদের নফসের প্রতি, আমরা শুধু সমাজেই অন্যায় করি না, আমরা নিজের আত্মার প্রতিও জুলুম করি। এই যে সুন্দর দেহটা আল্লাহ পাক দিয়েছেন, এত সুন্দর বডি দিয়েছেন, বলুন তো আমরা কয়জন আল্লাহর বান্দা
এই নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ গো, তুমি আমাকে অর্থ দেও নাই, অসুবিধা নাই, তুমি প্রাচুর্য দেও নাই আল্লাহ, আমার তাও অসুবিধা নাই। আয় আল্লাহ, তুমি তো আমাকে দুইটা হাত দিয়েছো, আমাকে দুইটা পা দিয়েছো আল্লাহ, যার উপর ভর করে আমি চলতে পারতেছি, এই নিয়ামতের শুকরিয়াই তো পৃথিবীর মানুষ আদায় করে শেষ করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াদারির জন্য ব্যস্ত হয়ে থাকি, কাকে মেরে কে সম্পদ কামাবো, কার হক কে নষ্ট করব, কার জমি কে দখল করব। আমরা এই শক্তির প্রয়োগ করার জন্য আমরা উপচে পড়ে লেগে থাকি। মুসলমান একটাবার ভাইবা দেখেন তো, আমরা যেই জুলুমের দিকে যাচ্ছি, নির্যাতনের দিকে যাচ্ছি, একটাবার বিবেককে প্রশ্ন করুন, আমাকে হাত নাড়াবার শক্তি দিয়েছেন কে? আমাকে পা নাড়াবার শক্তি দিয়েছেন কে? আমাকে চোখে দেখার শক্তি দিয়েছেন কে? আমাকে কানে শোনার শক্তি দিয়েছেন কে? একটাবার বিবেককে প্রশ্ন করুন। এই সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের একটা চোখ নাই, একটা চোখ আছে, তাও শুকরিয়া। আরো কিছু কিছু লোক আছে দেখেন তার দুইটা চোখ নাই, সে একেবারে অন্ধ। ওই লোকটা আল্লাহকে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমার দুইটা চোখই নিয়েছো, যদি একটা চোখ দিতা তাও তো তুমি দুনিয়াটা দেখতে পারতাম। আছে না নাই? কিছু কিছু লোক আছে যাদের একটা হাত অচল, আবার কেউ কেউ আছে দুইটা হাত অচল। দুইটা হাত যার অচল, ওই ব্যক্তিটা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, তুমি আমাকে অন্তত একটা হাত দিলেও তো আমি একটা হাতের উপর ভর করে চলতে পারতাম। দুইটা পা অনেকের অকেজো হয়ে আছে, ওই লোকটা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি যদি আমাকে দুইটা পা না দিয়ে একটা পা অন্তত দিতা আল্লাহ গো, তারপরে তোমার শুকরিয়া আমি আদায় করতে পারতাম। আল্লাহ আমি তোমার কাছে বিনয়ী হতাম, একটা পায়ের উপর ভর করে আমি হাঁটতে পারতাম। কিন্তু ভাইয়ারা আমার, দেখেন আজকে অন্তত কিছু কিছু মানুষ আছে যাদের দুইটা পা নাই। আমাদের চোখের সামনেই দেখবেন, বাস স্টেশন হোক, রেল স্টেশন হোক, বিভিন্ন বাজারে হোক, বিভিন্ন এলাকায় হোক, কিছু কিছু লোক এরা মাজুর, এরা প্রতিবন্ধী, এদের হাত নাই, এদের পা নাই। তাদের চাইতে আল্লাহ পাক আমাদেরকে কতটুক সুস্থ রেখেছেন। আমরা শুধু সম্পদের জন্য মারামারি করি, কে কার সম্পদ হরণ করতে পারে সেই জন্য শক্তি প্রয়োগ করি। ও মুসলমান ভাই, একটাবার ভাইবা দেখেন না, আমাকে শক্তি দিয়েছেন কে? পা নাড়াবার শক্তি দিয়েছেন, হাত নাড়াবার শক্তি দিয়েছেন, চোখে দেখার শক্তি দিয়েছেন একমাত্র সেই মহান আল্লাহ। তিনি যদি ইচ্ছে করেন আমাকে আপনাকে অচল বানিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে দেখবেন সুস্থ শরীরের লোক হঠাৎ করে প্যারালাইসিস নামক একটা রোগ, এটা একটা উসিলা, সিমটম। আসলে কিন্তু এটা আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম। প্যারালাইসিস একটা সিমটম, এটা একটা উসিলা মাত্র। অ্যাকচুয়ালি করেছেন কে? জোরে বলেন, করেছেন কে? কিন্তু আমরা এটা বৈজ্ঞানিক ভাবে বলি যে প্যারালাইসিস হয়েছে, একটা সাইট নিয়ে গেছে, কিন্তু ওই সাইটটা যিনি নিয়েছেন তিনি কে? আবার ওই সাইটটা যিনি ফিরিয়ে দিতে পারবেন, ওকে যে বডিটাকে যিনি সুস্থ করে দিতে পারেন তিনি কে? পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন কবিরাজ, পৃথিবীর কোন পার্সন নাই যে একটা রোগীকে সুস্থ করে দিতে পারে যদি আল্লাহর দয়া না থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে হেফাজত করুক, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।